ছোটখাটো ত্রুটি বিচ্যুতি মতো বিরক্ত হয়, এটা আলাদা বিষয়। কিন্তু বড় আকারের কোনো অভিযোগ নিয়ে আমার কোনো শিক্ষক, কোনো কর্মচারী, আমার কোনো স্টাফ আমার বিরুদ্ধে অবস্থান নেয় নাই। সেইটুকু যোগ্যতা এবং সেইটুকু সার্বজনীনতা আমার মধ্যে আছে। দোয়া করবেন যে কয়দিন বেঁচে আছি সেই নীতিটা নিয়ে যেন আমি চলতে পারি। এটা শেখা আমার বাবার কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে। আমি যেন সেটা ধরে রাখতে পারি। দোয়া করবেন আপনারা। আজকে সমসপুর কলেজের সভাপতি হিসাবে আসছি। আমি অনেকের কাছে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত বটে। আমার খুব কষ্ট হয়। এই কলেজের প্রথম রেজলিউশনটা আমার হাতের লেখা, যদি রেজলিউশন খাতা থাকে। এই কলেজের প্রথম রেজলিউশন যেটা হয়েছিল সেটা আমার হাতের লেখা, যদি সে রেজলিউশন থেকে থাকে। আল্লাহ বাসায় রাখতে পরবর্তীতে আসবো, আমি প্রিন্সিপাল সাহেবের কাছে দেখতে চাইবো, সেটা দেখবো আমি যে অন্তত সেই স্মৃতিটুকু আছে কিনা। সেই সময় আমার সাথে একটা বড় ব্লাপ দেওয়া হয়েছিল, বড় ব্লাপ। আমি সেদিকে যাব না। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে এখান থেকে বঞ্চিত করলেও অন্য জায়গায় আমার অবারিত সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তাই আজকে আমি মোহাম্মদ আনিসুজ্জামান। তো সামান্য আর একটা মাস আছে এই ম্যানেজিং কমিটির বয়স। আমি ওই যে আমার ছোট ভাই কথাই বলেছে, হয়তো আমার হাতেই আল্লাহ যদি বাঁচায় রাখে, অধ্যক্ষ সাহেবের সাথে, কলেজের অন্যান্য সকলের সাথে পরামর্শ করেই কামিং ম্যানেজিং কমিটিটা সাজাবো। আমি যেন সেটাও সার্বজনীন করতে পারি, সেই সহযোগিতা এবং দোয়া আপনাদের কাছে চাই। আমি সেটা করবো ইনশাআল্লাহ। কলেজের উন্নয়নের বিষয়টা, শিক্ষকদের উন্নয়নের বিষয়টা, যেটা সরকারিকরণের কথা আমার রোমেল ছোট ভাই পাশ থেকে বলিয়ে দিল, এটা তো রাষ্ট্রীয় নীতির বিষয়। রাষ্ট্র যদি কখনো কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমি অন্তত বলতে পারি এইটুকু, যে আমি বেঁচে যদি থাকি, আমি সভাপতি এখানে থাকি আর না থাকি, যেহেতু আমি সমসপুরের সন্তান, অবশ্যই এই কলেজটা অগ্রাধিকার পাবে সেখানে, কোনো সন্দেহ নেই। এবং প্রাসঙ্গিক ক্রমে আমি খোকসা কলেজে ছিলাম, সবাই জানেন, সবাই চেনেন আমার। আপনাদের কারোর সাথে আমার কোনো বৈরিতা নাই। দীর্ঘদিন তো 17 বছরের মনে হয়, 17 বছরই তো আপনাদের ছাত্র আমার ডিল করা লাগছে। সেই সময় তো অন্তত আপনাদের শিক্ষকদের সাথে, আপনাদের অধ্যক্ষ সাহেবের সাথে, ভাইস প্রিন্সিপাল সাহেবের সাথে, পরীক্ষা কমিটির সদস্যদের সাথে একটা মত বিনিময় হইতই। কোনোদিন কোনো বিরোধ কারোর সাথে হয় নাই। হয়েছে কি? কোনোদিন হয় নাই ইনশাল্লাহ। খোকসা কলেজ আজকেও যে অবয়বে আছে, আপনারা খোঁজ নেন, বাংলাদেশের কোনো কলেজে, বাংলাদেশের, আমি চ্যালেঞ্জ করলাম, ওই অবয়বের উপরে, ওই কাঠামোর উপরে 9টা সাবজেক্টে অনার্স খুলতে পেরেছে, 2টা সাবজেক্টে অনার্স খুলতে পেরেছে। আমি হাতে চুরি করে খোট্টা থেকে চলে যাব, পারে নাই। এটা আমি একটা গোল ছিল আমার। খোকসা কলেজে যেহেতু আমি প্রিন্সিপাল, কলেজের উন্নয়ন আমার করা লাগবে। ওই স্থাপনার উপরে খোকসা কলেজকে আমি 9টা সাবজেক্টে অনার্স খুলে দিয়েছি। এটা সম্ভব হয়েছিল বিভিন্ন কারণে। এক ছিল আমার কর্মতৎপরতা, পাশাপাশি ছিল আমার সহযোগিতার হাত সব জায়গায়। সহযোগিতার হাতটা সব জায়গায় কিভাবে আসলো? আমাদের ভাই বোনদের সবাই চেনেন। আজকে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে, সেটা আপনি শিক্ষা সংক্রান্ত বলছি, আপনি বোর্ড বলেন, অধিদপ্তর বলেন, মিনিস্ট্রির মন্ত্রী পর্যায়ের লোক বাদে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, হয় আমার কোনো ব্যাচমেট আছে পাইছি আমি, নাহলে আমার কোনো ভাইয়ের কোনো ব্যাচমেট পাইছি, ঘনিষ্ঠ বন্ধুও পাইছি আমি। যে কারণে এটা সম্ভব হয়েছে। সুযোগটা কাজে লাগানোর বুদ্ধি থাকতে হবে, শুধু শিখতে হবে সুযোগ দেয়।